মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একটা নামও নেহি কাটনে দেঙ্গে। পানি কা পানি কোথায় হয়েছে জানো? আমি সম্ভবত তোমাদের এখানে কারো সেই সৌভাগ্য বা সুযোগ হয়নি। আমি গতকালই দ্য বেঙ্গল ফাইলস দেখলাম। দ্য বেঙ্গল ফাইলস যদি আগে দেখলাম, আপনাদের ওখানে আপনি সৌভাগ্যবান, আপনার ওখানে হলে চলছে, আমাদের এখানে তো কোনো হলেই নেই। দারুণ স্ট্র্যাটেজি, মানে সরকার এদিকে বলছে ব্যান করেনি কিন্তু কোনো হল সিনেমা দেয়নি। আমাদের এখানে পরিযায়ী শ্রমিকের মতো পরিযায়ী দর্শক হয়ে গিয়ে বেঙ্গল ফাইল দেখে। আমরা তো 60-এর দশকে জন্মেছি, 60, 70, 80-র দশক অব্দি এই যে কলকাতা নরসংহার, আমি কোনো মতে ওটাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলবো না। আবার এত হিন্দু মারা গেছেন সেখানে আবার গ্রেট শব্দটা কারা ব্যবহার করেছেন জানি না। কলকাতা আমাদের জানতে দেওয়া হয়নি। 90-এর দশকের পর থেকে যখন বাংলার বাইরে বেরিয়েছি, জিহাদ নিয়ে পড়াশোনা শুরু করেছি পেশাগত ক্ষেত্রে, তখন জানতে পারলাম। গোপাল মুখার্জি, বানুবাবু বা বাকিদের নাম আমরা জানতে পারিনি, জানতে দেওয়া হয়। এই সিনেমাটাতে একটা ক্যারেক্টার রয়েছে যেটা শাশ্বত চট্টোপাধ্যায় করেছেন। উনি আবার বলেছেন উনি নাকি জানতেই পারেননি এই সমস্ত বাজে কথা। সর্দার কোন একটা ক্যারেক্টার, যে সর্দার হুসেন 100% আজকের শেখ শাহজাহান। পার্থক্য, সিনেমাতে কোনো নীল পাড় সাদা শাড়ি আমি দেখতে পাইনি, কিন্তু তার প্রচ্ছন্ন উপস্থিতি বোঝা গেছে। পুলিশের আচরণ, এই জন্যই বাংলা এটা দেখতে দেওয়া হবে না।